परिवार के सभी सदस्यों के चेहरे पर एक दिन पहले हुई हिंसा का भयावह मंजर साफ देखा जा सकता है। हिंसा में मारे गए पिता पुत्र वहां जाफराबाद मार्केट में नाश्ते की दुकान चलाकर परिवार का भरण पोषण करते थे। यहां आए मृतक हरि गोविंद दास के भतीजे हृदय दास ने बताया कि 12 अप्रैल को पूर्वाह्न करीब 11 बजे जफराबाद गांव में करीब 500 की संख्या में उपद्रवियों ने घुसकर उसके चाचा व उनके पुत्र को दुकान से खींचकर धारदार हथियार से निर्मम तरीके से हत्या कर दी। देखते ही देखते उपद्रवियों ने बाजार की सारी दुकानें और आसपास के मोहल्ले के करीब 70 से 80 घरों को अपना निशाना बनाते हुए तोड़फोड़ की। महिलाओं के साथ बदतमीजी की गई, एक परिवार को घर से निकालकर मारपीट किया गया, मंदिरों में तोड़फोड़ की गई। उन्होंने बताया कि आसपास के जितने भी हिंदू बहुल गांव है, सभी जगह इसी तरह से तांडव हुआ है। उन लोगों ने ऐसी हिंसा पहले कभी नहीं देखी थी। ঘরে তো বন্দি হয়েছিলাম, আমার কাছে নিজে আমার যে নন্দু আমাকে থানার নাম্বার ওসির নাম্বার দিল। খালি থানাতে ফোন করছি, বলছে এই আসছি, আপনার ঘরে সেফটি থাকুন, আপনার ঘরে সেফটি থাকুন। ঘরের ভিতরে যা অ্যাটাক করছে, আমরা কীভাবে নিজেকে বাঁচাবো বলুন তো? পুলিশ ওখানে কিছুই করছে না। সেই সময় বলছি পাঠান, একটা থেকে চারটা পুলিশকে ফোন করেছি, বলছি আসছি, খালি ঠিকানা চাইছে। 3 পার করিয়ে কি চিনে না পুলিশ, বলেন তো? আপনাদের থানা থেকে কতটা দূর ছিল আপনাদের বাড়ি? থানা থেকে কত দূর হবে, হয়তো 2 কিলোমিটার এরকম। কি থানা আপনাদের? শামশেরগঞ্জ। বাড়ি আপনাদের জায়গার নাম? জাফরাবাদ। আপনার কি নাম? আমার নাম সঞ্চিতা সরকার। সেই ঘটনাটা সেই সময় কিরকম কি দৃশ্য যে আপনারা সামনে দেখলেন, কিরকম ভাবে ছিল সেই দৃশ্য? নিজেকে সামলাতে যে যেদিকে পাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিছু করেন না। সেই সময় এমন মুহূর্ত কি ঘরে একটু জল নাই কি মাথায় ঢালবে, এরকম অবস্থা। যে যেদিকে পাচ্ছে কি বাচ্চা সামলাবে কি নিজেকে সামলাবে, সেটা হচ্ছে না। সে যে উপদ্রবীরা ছিল ওরা কত সংখ্যাতে ছিল আর কি কি সেরকম হাতিয়ার নিয়ে কিরকম সেরা ছিল? আগুন, হাতিয়ার, সাপল, ভিসা, দাও, যা যেটা যার কাছে ছিল। মন্দির তো কিছু নাই, গেট টেট ভাঙচুর, একবারে গ্রিলের যে গেট কোনো দেখার আকৃতি নেই। আগুন লাগানো হয়েছে টুকটুকি ঘরে, প্রচন্ড একদম। হ্যাঁ, আমরা নিজে বেঁচে এসেছি, এটাই অনেক। মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে। আমার জন্মস্থান গ্রাম জাফরাবাদ, জেলা মুর্শিদাবাদ, থানা শামশেরগঞ্জ। তো ওখানে আমাদের হলো কি যে প্রথম সকাল সকাল বেলা 8:30 থেকে 9টার সময় ওরা কিছু দুষ্কৃতী লোক এসে দোকানের ওপর হামলা, দোকান থেকে তখন হলো শুরু, বাড়ির ওপর হামলা, গ্রামকে গ্রাম হামলা করলো। তারপর সে বড় বড় ইট পাথর দিয়ে দোকান ভাঙচুর করলো, বাড়ি ভাঙচুর করলো, আগুন ধরিয়ে দিচ্ছে। দ্বিতীয়বার আবার এসে তখন করলো কি যে আমার কাকাতো ভাইকে টেনে কপিয়ে খুন করেছে রাস্তায়। কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা ছিল না, প্রশাসনকে ফোন করছে, তো কোনো প্রশাসন এলো। মারা যাওয়ার পর তখন প্রশাসন এলো, তারপর অ্যাম্বুলেন্স নিয়ে ডাকলাম, তো অ্যাম্বুলেন্স এলো না। এখন প্রাইভেট গাড়ি নিয়ে গেলাম, প্রাইভেট গাড়ি নিয়ে যেয়ে হসপিটাল নিয়ে যেয়ে মৃত্যুগুলো ঘোষণা করলো। ঘোষণা করার পর আবার নিয়ে আসলাম, পুলিশ এলো, পুলিশ এসে তখন বলছে যে পোস্টমর্টম করে নিয়ে যাবো। আমরা যেতে দিচ্ছিলাম না, যে আমরা ওত করতে নিয়ে যাবেন, তো আমরা কী করবো, কোথায় থাকবো? দরকার হলে আমরাকে খারো করে গুলি করে দেন, কিন্তু আমরাকে কোনো ব্যবস্থা না করলে আমরা যেতে দেবো না। তো বলছে ঠিক আছে, আমরা আপনাদের ব্যবস্থা করে দেবো। তার সাথে আবার বলছে যে না, আবার আসছি বলে আমরা তখন প্রণাম করে একটা গাড়ি দেখে মাকে পেশেন্ট বানিয়ে রাস্তা দিয়ে আমরা এসে আমাকে পাকুর পৌঁছে দিল, ওর হাতে ধরে দাদা এইটুকুন আমাকে পৌঁছে দেন। তো পাকুরের থেকে ট্রেন ধরে আমরা তখন এসে ঝাড়খণ্ডে পৌঁছালাম। ঝাড়খণ্ডে এসে তখন সারা দিন এইভাবে কেটে গেল। সকালবেলায় 1 কাপ চা, একটা বিস্কুট খেয়ে বেরিয়েছি, যে ঝাড়খণ্ডে এসে তখন পৌঁছে আমরা কিছু মলুটি খেলাম, যে একটু মনটা একটু সুস্থ হলো। এখন আমরা কি করে বাড়ি যাব? কি চান আপনাদের ওয়েস্ট বেঙ্গল প্রশাসন থেকে? আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রশাসনকে আমরা চাইছি যে আমাদের বাড়ি ঘর যে অত দিকে আছে, তো আমরা কী করে ওখানে যাব? যে আমাদের কিছু ব্যবস্থা নিচ্ছে না। যে কালকেও হামলা হয়েছে শুনছি, পরশুদিন হামলা হয়েছে, রোজ প্রতিদিন এইভাবে হামলা হয়েছে, তো কী করে আমরা থাকবো ওইখানে? কতজন আপনারা ওখান থেকে? আমরা ওখান থেকে মোটামুটি 13 জন এসেছি, আর গ্রামকে গ্রাম যার যেদিকে পেয়েছে, কে কোন দিকে আছে এখন কোনো বলা যায় না যে কে কোন দিকে আছে। কতগুলো লোক আছে আপনাদের ওই গ্রামে? কতটা ঘর হবে? আমার গ্রামে মোটামুটি 160 থেকে 65 থেকে 70 ঘর মতো এরকম আছে। পার্শ্বে গ্রামও আছে 150-200 ঘর মতো, আরও অন্য গ্রাম আছে, গ্রামকে গ্রাম এইভাবে সব পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে ওখানকার কীরকম স্থিতি আছে? এখন বর্তমানে ওই ফোর্স ঘুরছে বলে একটু স্থায়ী আছে, পার্শ্বে অন্য গ্রাম যেগুলোতে ঘুরে না সেগুলোতে হয়তো অত্যাচার করছে রাত করে। সেদিন ঘটনায় আপনাদের সামনে কতজন ওখানে মারা গেছিল?
আমার ওখানে সেদিন আমার কাকা মারা গেছিলো, আমার কাকার ছেলে মারা গেছিলো, ওটা আমার ভাই। কাকার বয়স মোটামুটি ওই 65, আর কাকাতো ভাইটার বয়স মোটামুটি 40। আর ছেলে আছে, মেয়ে আছে, একটা বাচ্চা মেয়ে আছে, দুটো বাচ্চা আছে ছেলে, আর স্ত্রী আছে। ওরা এখন খাবে কি, আর আমরাই বা খাবো কি? ওখানে কি কাজ করতেন আপনারা? আমি ওখানে একটা আমার ছোট্টখাটো তেলে ভাজার দোকান ছিল, তেলে ভাজার দোকান ছিল। দোকানে লুটপাট করে নিয়ে যা ছিল সব নিয়ে চলে গেছে, সব ভাঙচুর করে যা ছিল সব নিয়ে চলে গেছে।